প্রথমে একটা ব্যাখ্যা দেওয়া দরকার। হজরতে শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস উপলক্ষে মিলাদ মাহফিল। আমরা সুন্নি মুসলমান পীর মুর্শিদ আউলিয়া ইকরামের উরুস উদযাপন করা বিশ্বাস করি এবং সেটা মনে প্রাণে ভালোবেসে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করে ইসালে সওয়াব করে বিভিন্ন নেক আমল করে থাকে। এই উরুসটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ নাকি নাজায়েজ, এই বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করার দরকার, যেহেতু একজন বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করে উরুস উপলক্ষেই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগী হয়ে কথাটা শুনুন। উরুস শব্দটা আরবি শব্দ, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এসেছে। এই উরুস শব্দটা নবীজির হাদিস শরীফ থেকে এসেছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, যেটা মেশকাত শরীফের মধ্যেও আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কবরে যখন দুইজন ফেরেশতা আসে তখন তিনটা প্রশ্ন করবে। এটা আপনাদের সবার জানা আছে। মার রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে ফেরেশতারা বলবে নাম কা নাওমাতিল আরুস, দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। মানে আরুস, যেইভাবে আরুস সংগঠিত হয় ওইভাবে তোমরা ঘুমিয়ে যাও। এখান থেকে মূলত উরুস শব্দটার উৎপত্তি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, লিকুল্লি শাইইন আরসুন, প্রত্যেকটা জিনিসের উরুস রয়েছে। আর পবিত্র কুরআনুল কারীমের উরুস হিসেবে সূরা ইয়াসিন আর অন্য বর্ণনা মোতাবেক সূরা আর রহমানকে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, উরুস শব্দটা এসছে হাদিস শরীফ থেকে। এটার অনেকগুলো অর্থ। একটা অর্থ হলো ফুল সজ্জা, বাসর ঘর। আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক ও মাশুকের মিলন মানে হলো মহান আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলার ওলির যে মিলন হয়, এই মিলনটাকে আরবের ভাষায় বলা হয় আরস বা আরুস। এই আরুস থেকে আসতে হলো উরুস। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আল্লাহ। আশেক আর মাশুকের মিলন হয়েছে ইন্তেকালের মাধ্যমে। এই ইন্তেকালের মাধ্যমে আশেক মাশুকের মিলনকে মিন করার জন্যই মূলত উরুস শব্দটা এসেছে। মনে রাখবেন, অনেক মানুষ উরুস শব্দের অর্থ উল্লেখ করতে গিয়ে এক লাফে উনি বাসর ঘরের অর্থ নিয়ে নেন। যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই স্থান কাল পাত্র ভেদে প্রয়োগ করতে হবে। প্রতিটি শব্দেরই একাধিক অর্থ থাকে, তো প্রত্যেকটা অর্থ স্থান কাল পাত্র ভেদে সেগুলি প্রয়োগ হয়। উরুস শব্দের অর্থ অবশ্যই বাসর ঘর রয়েছে, ফুলসজ্জা রয়েছে, কিন্তু আপনাকে এটাও জানতে হবে উরুস শব্দের অর্থ আশেক ও মাশুকের মিলন। এমনকি আপনারা যদি আরবি বাংলার ডিকশনারি দেখেন তাহলে দেখবেন উরুস শব্দের আরেকটা অর্থ হলো, যেটা যারা ধর্মীয় সন্ন্যাসী, মানে ইংলিশে লিখেছে ফেস্টিভ্যাল অফ সেন্ট, যারা ধর্মীয় গুরু, বুজুর্গ, বড় আলেম, তাদের মৃত্যুকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে উরুস বলে। একটা শব্দের কতগুলি অর্থ বের হয়ে এসছে। তো এই সবগুলি অর্থের মধ্যে আমরা যারা উরুস মানি, উরুস পালন করি, আমাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর ওলি আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে মিলিত হয়েছেন। এই মিলনটাকে বোঝানোর জন্য আমরা উরুস শব্দটা ব্যবহার করি। এই উরুসটা শুধুমাত্র যে চট্টগ্রামই হয় তা নয়,
এই উরুস আপনারা তালাশ করে দেখবেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হয়। এই উরুস 1000 বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঞ্জাবে হয়। এই উরুস আপনারা যদি খবর নেন দেখবেন সেই রাশিয়ার সমরকন্দেও হয়। খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির উরুস উদযাপন হয়। তাম পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলিদের দরবারে দরবারে এই শত শত বছর নয়, প্রায় 1000 বছরের অধিক সময় যাবৎ উরুস উদযাপিত হয়ে আসছে, যেটার পক্ষে দেওবন্দের আলেমরাও পক্ষে কথা বলেছেন। যেমন আশরাফ আলী থানভী সাহেবের পীর ও মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কুল্লিয়াতে এমদাদিয়া সেখানে উরুস যেগুলি শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত, নারী পুরুষ অবাধ মেলামেশা, কোনো ধরনের মাদকের সেবনের আড্ডা, শরীয়ত বিরোধী গান বাজনার আয়োজন, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ মুক্ত যেই ধরনের উরুস রয়েছে, যেখানে নামাজ রয়েছে, শরীয়ত সম্মত জিকির আজকার রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, দোয়া মুনাজাত রয়েছে, নেক আমল রয়েছে, এই ধরনের উরুসকে উলামায়ে কেরাম বলেছেন মুস্তাহসান, উত্তম কাজ, এগুলি জায়েজ কাজ। যদি আপনার নিয়তের মধ্যে কোনো ধরনের কালিমা না থাকে তাহলে এই ধরনের উরুস পালন করা মুবাহ, এবং এই মুবাহটা উত্তম নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয়। এই মূল নীতিটা এসছে মূলত সহিহ মুসলিমের সেই হাদিস থেকে। দয়াল নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উরুস এই জিনিসটা হলো উত্তম একটা রেওয়াজ, যার দরুন আপনার নেক নিয়তের বদলতে এবং নেক আমলের বদলতে আপনার এটার মধ্যে সওয়াব রয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, জিহাদি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে উরুস মাহফিল ছিল কিনা, এই প্রশ্ন করলে আমি বলবো এটা ছিল না বিদায় মুস্তাহসান। যদি নবীজির জামানায় এটা থাকতো তাহলে এটা হয়ে যেত সুন্নত। এখন যদি বলেন নবীজির জামানায় যে উরুস ছিল না সেটা আমরা কেন করব, এই এক প্রশ্নে আপনি নিজেও বিপদে পড়বেন। কেন পড়বেন? আপনি তালাশ করে দেখবেন বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা বলেন, ওয়াজ মাহফিল হয় কিনা, এটাও তো একটা মাহফিল। সিরাতুন নবী মাহফিল হয়, বিভিন্ন ব্যানারে বিভিন্ন মাহফিল হয়, টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, অলরেডি চট্টগ্রামে দাওয়াত ইসলামীর ইজতেমা চলতেছে। এই যে ইজতেমা বা ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এগুলো আপনি কি সরাসরি নবীজির জামানায় এই সিস্টেমে দেখাতে পারবেন? পারবেন না দাদু। কোরআনের তাফসীর নবীজি করেছেন, কিন্তু প্রচলিত সিস্টেমের যে তাফসীরুল কোরআন মাহফিল এইভাবে নবীজি করেন নাই। রাসূল পাকের সাহাবীগণ রাসূল পাকের হাদিসের বয়ান করেছেন, কোরআনের তাফসীর করেছেন, কিন্তু আমরা যেই সিস্টেমে দরসুল কোরআন, দরসুল হাদিস, তাফসীরুল কোরআন মাহফিল করি, এইভাবে সাহাবায়ে কেরাম করেননি। তার মানে মূল জিনিসটা নবীজি করেছে, সাহাবায়ে কেরাম করেছে, প্রচলিত রূপটা নবীজিও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। তো এই যে উরুসের মধ্যে মূল যে জিনিসটা হয় সেখানে কোরআন তেলাওয়াত হয়, উরুস মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, জামাতের সাথে নামাজ হয়, সেখানে দোয়া মুনাজাত হয়, ওয়াজ মাহফিল হয়, আলোচনা হয়, শেষে আখিরি মুনাজাত করে তবরক বিতরণ হয়। এই প্রতিটি কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং উত্তম কাজ। এই মূল জিনিসটা হলো সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত
আর প্রচলিত উরুস মাহফিলের রূপটা হলো উত্তম রীতি, উত্তম রেওয়াজ, সুন্নতে হাসানার অন্তর্ভুক্ত বিধায়। যেই নীতিতে, যেই উসুলে, যেই মূল নীতিতে আপনার তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার বিশ্ব ইজতেমা জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার চরমুনার 3 দিনের মাহফিল জায়েজ হচ্ছে, ঠিক ওই মূল নীতিতে উরুস মাহফিলও জায়েজ হচ্ছে। এখন ভাই বাবারা হিংসা করে বা গায়ের জোরে আপনি বলবেন ওরস বেদাত, এটা হলো গায়ের জোরে বলতে পারবেন, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, ইসলাম এমন কোন ধর্ম না যেটা যুগের চাহিদা অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান দিতে পারে না। আপনি যদি দলিল খুঁজেন যে আমরা যে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমরা যে এই সিস্টেমে ওয়াজ মাহফিল করি, সব ঘরানার আলেমরাই করে, এই সিস্টেমে সাহাবাই কারাম ওয়াজ মাহফিল করছে কিনা দলিল খুঁজলে এই সিস্টেমের দলিল পাবেন না, কিন্তু ওয়াজের দলিল পাবেন। সাহাবাই কারাম ওয়াজ করছে ওই দলিল পাবেন, কিন্তু এই সিস্টেমের দলিল পাবেন না। এই সিস্টেমটা জায়েজ হইল কোন দলিলে? ওই দলিলে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন। ইসলামে যারা উত্তম রীতি, উত্তম রেওয়াজ আবিষ্কার করেছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন যে রসুলের যুগে যা ছিল না আমরা তা মানি না, নবীর সাহাবারা যা করেনি আমরা তা করব না, এই কথা বলে আপনি কতক্ষণ টিকে থাকবেন ভাই? প্রথম ধাক্কায় যদি প্রশ্ন করি আল্লাহর রসুলের জামানায় মসজিদের মিনার ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মিনার ভাঙতে হবে। রসুলে পাকের জামানায় মসজিদের মেহরাব ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মেহরাব কি করবেন? রসুলে পাকের জামানায় কাতার সোজা করার জন্য মসজিদে দাগ ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের কাতার সোজা করার দাগ কি করবেন? আপনি তো জোর গলায় বলেছেন নবীর জামানায় যা ছিল না তা মানি না। ও ভাই, নবীর জামানায় 40 দিনের চিল্লা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় গাস্ট করার সিস্টেম ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় এই যে মসজিদে ঘুরে ঘুরে আপনারা দিনের দাওয়াতের নামে ঘুমাচ্ছেন, ইতিকাফের নামে এই রেওয়াজ ছিল কিনা, উত্তর হবে না। যদি প্রশ্ন করি নবীর জামানায় 21 সবক, তরিকতের 21টা সবক আছে, চরমুনাই দরবারেও এই সবকগুলি দেওয়া হয়, যে রসুলে পাকের জামানায় 21 সবক ছিল কিনা, উত্তর হবে না। তাহলে যেই দলিল আপনাদের এই সব জায়েজ, সব জায়েজ, ওই দলিলে মিলাদ মাহফিল জায়েজ, উরুস মাহফিলও জায়েজ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, মূলনীতি উসুল জানতে হবে, বাড়াবাড়ি কাম্য নয়। যে যতটুকু পারেন নেক আমল করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হোক, এটাই আমরা চাই। এখানে একটা জিনিস দেখলাম, শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফটা হলো রাস্তার মোটামুটি মিডলে। এই দৃশ্যটা দেখে আমার মনে পড়লো জর্ডানে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। তেনার মাজার শরীফটাও রাস্তার মাঝখানে, তাও এটা এমন রাস্তা যে রাস্তায় ট্রেনের লাইনও আছে আবার বাসের লাইনও আছে। এই ট্রেন এবং বাস দুই রাস্তায় দুই পাশ দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরেও হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফকে মাঝখানে ঠিক রেখেছে। আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হলো জর্ডান। সেই জর্ডানে রাস্তার মাঝখানে মাজার আছে এবং সেই মাজারকে তারা রাষ্ট্রীয় যত্নে সেটা খেয়াল করছে। আমরা সেই মাজার জিয়ারত করে আসছি। মিশরের কারি সাহেবদের তেলাওয়াতে তো সুন্দর কেন, এই রহস্যটা উদ্ঘাটন করলাম এবার, যে কেন সারা পৃথিবীর সব কারি সাহেবদের চেয়ে মিশরের কারি সাহেবদের তেলাওয়াতে তো সুন্দর। হাকিকত খুঁজে দেখি, মিশরে দয়াল নবীজির 2 জন কারি সাহাবী এসেছিলেন। একজন হলো হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা নবীজির সাহাবী এবং
নবীজির জবান থেকে কোরআন শিখে কারিউল কোরআন হয়েছে, কোরআনের কারি ছিলেন। ওনাদের থেকে কোরআন শিখতে শিখতে এই 1400 বছর যাবত মিশরের মুসলমানরা পৃথিবীর সব রাষ্ট্রের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াতকারী হয়েছে দুই সাহাবীর বরকতে। মারহাবা বলেন। এই আল্লাহর ওলিদের বদলতে আমরা যারা আছি বাংলাদেশে, ভারতবর্ষে, আল্লাহর ওলিদের বদলতে আমরা ধর্মের যে মূল নির্যাস তাসির এটা পেয়েছি। আল্লাহ যেন ওলি আল্লাহদের পথে আমাদের কবুল করে, বলেন আমিন। আমি একটু দুরূদ শরীফ পড়ে একটা কথা বলবো, সেটা হলো ফিলিস্তিন গেছি, এটা নিয়ে বহু ধরনের কথা হচ্ছে। ইসরায়েল গেছি কেন, ইসরায়েল কেন গেলাম, আবার ফিলিস্তিন কেমনে গেলাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কথা। এটা আমি একটু বলার প্রয়োজন মনে করছি, যুবকদেরও এটা জানা দরকার, আমার মনে হয় জানা দরকার। এই জন্যে 2-3 মিনিট আমি কথাটা বলবো ইনশাআল্লাহ। আসুন এর আগে সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইরা কি দুর্বল হয়ে গেছেন? আওয়াজেও তো দুর্বল। নবীজির দুরূদ শরীফের আওয়াজ আপনারা যদি আর একটু মহব্বতে দেন তাহলে বুঝবো আপনারা দুর্বল হননি। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। সারা দেশের মানুষের মনের ভিতরে এই প্রশ্নটা ঘুরপাক খায়, টরে টক্কা বাজে। জেহাদি সাহেব মিশর থেকে তিনি কিভাবে ফিলিস্তিন গেলেন? এর মাঝে আমাদের নকশবন্দি সাহেবের মাধ্যমে ওনারা জানতে পারছে, একটা স্লিপ দেখছে যেখানে ইসরায়েলের স্টেটের কথা উল্লেখ আছে। এখন মানুষের মনে প্রশ্ন, আপনারা ফিলিস্তিন যাবেন তাহলে ইসরায়েল কেন? আমার ভাইদের এই বিষয়টা জানাও দরকার। ফিলিস্তিন একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রটা ইসরায়েলি বাহিনী দখল করতে 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 চতুর্দিকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনটা পড়ে গেছে একবারে মাঝখানে, চতুর্দিকে ইসরায়েল। আর ফিলিস্তিন এটা সারা বিশ্বের মুমিন মুসলমানদের একটা ধর্মীয় প্রাণ কেন্দ্র, এটা ধর্মীয় তীর্থস্থান। মসজিদুল আকসা সেই ফিলিস্তিনের ভিতরে, জেরুজালেমের ভিতরে পড়েছে। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ওনার মাজার সেই ফিলিস্তিনের ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মস্থান, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, বহু নবী রাসূল, বহু সাহাবাই কারাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেখানে অবস্থিত। যার কারণে ফিলিস্তিন আমরা যাওয়ার প্রয়োজন অনুভব করি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি সুযোগ পাইতেন মসজিদুল আকসায় ফিলিস্তিন যাইতেন কিনা? সবার কি এরকম ইচ্ছা আছে? সবারই তো যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা ফিলিস্তিন গেছি, আমরা ভিডিও বার্তার মাধ্যমে দেখিয়েছি, এমনকি লাইভ পর্যন্ত দিয়েছি। আমাদের এই ফিলিস্তিন যাওয়ার সফরটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই সিদ্ধান্ত ছিল প্রায় 6-7 মাস আগের। আমরা ফিলিস্তিন যাব এই সিদ্ধান্ত 6 থেকে 7 মাস আগের। টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি অনেক আগে। সেই সুবাদে সময় আসলো, আমরা সবাই কাফেলা করে 29 জন গিয়েছি, 29 জন সেখানে গিয়েছি। মনে রাখবেন, ফিলিস্তিন যাইতে হলে ইসরায়েলের কোনো ভিসার প্রয়োজন নেই। ইসরায়েলের কোনো ভিসা দিয়ে ফিলিস্তিন যেতে হয় না। তাহলে আপনারা যে একটা টোকেন প্রচার করেছেন যেখানে ইসরায়েলের স্টেটের কথা লেখা আছে, উত্তর শুনুন। আরব বিশ্ব ইসরায়েলের সাথে একবার যুদ্ধে জড়িত হয়েছিল। তখন এই যুদ্ধ বন্ধ করার স্বার্থে
একটা শান্তি চুক্তি হয়েছিল। সে চুক্তির মধ্যে এটা একটা চুক্তি হয়েছিল যে মসজিদুল আকসা এটা কন্ট্রোল করবে জর্ডানের সরকার। এই চুক্তি মোতাবেক আজও পর্যন্ত যারা মসজিদুল আকসায় যেতে চায় তারা জর্ডানের পারমিশন তথা জর্ডান থেকে ভিসা নিয়ে যেতে হয়। আমরাও সেই ধারাবাহিকতায় জর্ডান থেকে মসজিদুল আকসায় যাওয়ার পারমিশন তথা ভিসা সেটা নিয়ে ওইখানে রওনা দিয়েছি আল আকসা মসজিদের উদ্দেশ্যে। এখন যেতে হলে আপনাকে অবশ্যই সেই ইসরায়েলের এরিয়া ক্রস করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার হাতে নাই। আপনি যদি বলেন আমি সৌদি আরব যাব কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে যাব না, তাহলে এক ধরনের একটা কষ্টদায়ক বিষয়টা, সেই বঙ্গোপসাগর পার হইয়া তাও তো ইন্ডিয়ার সাগর পড়তেও পারে। আপনি যদি বলেন আমি সৌদি আরব যাব, ভারত পাকিস্তানের আকাশ ব্যবহার করব না, এটা এক ধরনের আমাদের জন্য অসম্ভব। ফিলিস্তিন যেতে হলে অবশ্যই আপনাকে ইসরায়েলের বর্ডার ক্রস করে যেতে হবে। এখন ইসরায়েল আমাদের কাগজপত্র চেক করেছে, আমাদের সব কাগজপত্র যখন ওকে বা সঠিক পেয়েছে, বৈধ পেয়েছে, তখন তার একটা টোকেন দিয়েছে। এটা কোনো ভিসা না, এটা একটা টোকেন যে আপনার সব কাগজপত্র ওকে আছে। এটা নিয়ে আমরা আল আকসা মসজিদে গেছি। এবং মনে রাখবেন ভাই বন্ধুরা, ফিলিস্তিনে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরও নাই যে আপনি বিমানে চলে যাবেন। ফিলিস্তিন ঢোকার জন্য আলাদা কোনো নৌপথ নাই যে আপনি জাহাজে চলে যাবেন। ওখানে যেতে হলে অবশ্যই আপনাকে বাই রোডে যেতে হবে, এবং বাই রোডে যাওয়ার পথে অবশ্যই আপনাকে ইসরায়েলের যে দখলের এরিয়াগুলি ক্রস করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার বৈধতা হবে, জর্ডান সরকার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। আমরা ওইভাবে গেছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আমাদেরকে যারা বলছেন ইসরায়েল গেছেন কেন, তাদেরকে বলবেন হজ করছেন নি? জি। তো হজে গেছেন, ভারতের উপর দিয়ে গেছেন কেন? স্লোগান তো দেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো দিল্লি যেহেতু পছন্দ করেন না, হজে যাওয়ার সময় তো দিল্লি আর মুম্বাইয়ের উপর দিয়ে যাওয়া লাগে। কেন যান ওখানে ভারতের উপর দিয়া? এগুলি হলো এক শ্রেণীর মানুষ, সমালোচনার কোনো ক্লো পায় না। তো আর এমন এক টাইমে গেছি মিয়া ভাই, কি একটা টাইম জানেন, যেই টাইমে তার একটা ভুয়া মসজিদের ভিডিও চিত্র প্রকাশ করছে যে আল আকসা মসজিদ ভেঙে ফেলছে। নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওগুলি এসছে। একটা গ্রাফিক্স এআই প্রযুক্তি দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করেছে, ছবি, যেখানে দেখাচ্ছে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে। ভিডিও প্রচার করতেছে আল আকসা মসজিদ ভেঙে ফেলেছে। আল্লাহর কি দয়া, ওই এট এ টাইম আমরাও মসজিদুল আকসায়, আমরা তো আর তাদেরকে মিন করে ওখানে যাই নাই। আমাদের প্ল্যান আগের থেকেই, 6-7 মাস আগের থেকে প্ল্যান, আমরা আল আকসা যাবো। মানে বেটে বলে মিলে গেছে আর কি। যেই সময় তারা ব্যবসা করবে, আল আকসা মসজিদ ভেঙে ফেলছে, তোমরা টাকা দাও, আমরা টাকা পাঠাবো, এই ব্যবসা যখন তারা রমরমা করবে, ঠিক এই টাইমে আল্লাহ তাআলার দয়ায় আমরা আল আকসা মসজিদে হাজির। এখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জিজ্ঞাসা করে আপনারা কই গেলেন? মসজিদুল আকসা তো ভেঙে ফেলছে, আপনারা কই গেলেন? আমরা কই না ভাঙছে না। এখন একটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানান দিলাম যে আল আকসা মসজিদ ভাঙে নাই, অক্ষত আছে, এটা নিরাপদ আছে, ভাঙে নাই। যুদ্ধ চলতেছে হলো রাফা এবং গাজায়, ওইখানে যুদ্ধ চলতেছে। আমাদের মেসেজটা ক্লিয়ার। এখন এই মেসেজ দেওয়ার কারণে ওই যে আল আকসা মসজিদ ভাঙ্গার ভিডিও এবং ছবি যারা প্রচার করছে, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে ঠাড়া পড়ছে। কি পড়ছে? ঠাড়া পড়ছে। এই আমাদের বিরুদ্ধে লেগে গেছে, ভণ্ড আলাউদ্দিন জাহাদি, ভণ্ড নকশবন্দি, এই গালাগালি শুরু করছে। আরে আমরা কি মিথ্যা কথা বলছি? আমাদের সুন্নিদের মাঝে দুই একজন কয় যদিও মসজিদুল আকসা ভাঙছে না, আপনাদের এটা বলার দরকার আছিল কি? হ্যাঁ, মসজিদুল আকসা ভাঙ্গে নাই, আমরা নিজের চোখে দেখতেছি, পরের চোখে না, মিডিয়াতে না, ডাইরেক্ট ওখানে নামাজ কালাম পড়তেছি, ভাঙে নাই। সারা বাংলাদেশ প্রচার করে ফেলছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। এরপরও আমরা কেন বললাম যে ভাঙে নাই? এইটা হয়েছে আমাদের দোষ। এই দোষটা ঠিক আছে না?
কি আজব বাঙালি, সত্য কথা বললো বিপদ। ওই সময় আমরা কেন বললাম যে মসজিদুল আকসা ভাঙে নাই, অক্ষত আছে, নিরাপদ আছে, এটা হয়েছে আমাদের দোষ। এই জন্য বলছি ভাই, মিথ্যার পক্ষে আমরা নাই, আমরা সত্যের পক্ষে আছি, বিদায় তো আমরা সুন্নি। যদি মিথ্যার পক্ষে থাকতাম তাহলে আমরা হয়তো ওয়াহাবি, ঠিক কিনা বলে? আল আকসা মসজিদের এই বিষয়টা বললাম, কি আজব জানেন, আমরা ভিডিও দিতেছি, মানে ভিডিও করে করে, এখানে তো আর আমাদের সিম নাই, ওখানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সিম উঠাইবার কোনো সিস্টেম নাই, যায় না তারা। কারণ বাংলাদেশের সাথে এই ফিলিস্তিন আর ইসরায়েল, ফিলিস্তিনের তো রাষ্ট্রনীতি তেমন কিছুই নাই, ওখানে সিম তোলার কোনো সিস্টেম নাই, যার কারণে আমরা তো আর সরাসরি নেট পাইতেছি না। ওই হোটেলে গেলে সেখান থেকে আমাদের কি ওয়াইফাই আছে, ওখান থেকে আমরা কিছু ভিডিও দেশে পাঠাইতেছি যে আসলে ভাঙ্গে নাই, এই হলো মসজিদুল আকসা। এখন মানুষের দাবি আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা আল আকসাতে যান নাই, না যায়া বানায়া ভিডিও দিতেছেন। শেষে কি করবো, আরেকজন লোকের ধরলাম, ভাই আপনার সিম আসেনি, হ্যাঁ আপনার আছে কিনা, কি ইন্টারনেট ডাটা আছে কিনা, ওই লোকের থেকে হটস্পট নিয়ে তারপরে লাইভ দিয়া বাঙালিরে বুঝাইছি যে না আমরা সত্যি সত্যি আইছি। কোথায় যাব, দুঃখ। এই কথাটা বললাম আপনাদেরকে, এই কারণেই বললাম যে আমাদের সুন্নিদের ভিতরে অনেকের প্রশ্ন, যার কারণে বলা দরকার। আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? এই বিষয়গুলি ক্লিয়ার না করলে অনেকে মনে করবে আসলেই তো গেছে কেন। আর আমি আলাউদ্দিন জিহাদি এমন একজন ব্যক্তি, আমি এই হারাম টাকা, হারাম খাবার এগুলি থেকে বিরত থাকি। আল্লাহ আমাকে এতটা অসহায় বানান নাই যে হারাম খাইতে হবে। আপনাদের সারা বাংলাদেশ থেকে সামান্য কিছু কালেকশন, এবং কে কয় টাকা দিচ্ছেন, কোন নাম্বার থেকে কয় টাকা গেছে, এটা পর্যন্ত আমি ফেসবুকে প্রচার করছি। কয় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেয়ে ফেলছে। আমাদের স্বভাব যে ফকিররে ভিক্ষা দেয় না 10 টাকা, সেও কিন্তু আপনাকে সুর বানাই দিবে। কে কয় টাকা দিছে সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, এবং কোন জায়গায় ফিলিস্তিনের কোন ব্যক্তিকে কত ডলার করে আমি দিয়ে আসছি ওইটা আলাদা ভিডিও করে আনছি। আমি জানি তো একবারে টাকা দিতেছি, এটা আলাদা ভিডিও করে আনছি, যেন আমি হিসাবটা কেউ চ্যালেঞ্জ করলে তাকে বুঝাই দিতে পারি। আলাউদ্দিন জিহাদি ওই ত্রাণের টাকা চুরি করে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও তাকে আমি বাদ দিয়ে দিছি। চোরের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনাগুলি যদিও আমাদের আজকের আলোচনার মূল টপিকসের অন্তর্ভুক্ত না, কিন্তু জনগণের, মুসল্লি যারা আছে তাদের চাহিদার কারণে আমি আপনাদের শেয়ার করলাম। এবার আমি আমার আলোচনা, যেটা কমিটির বিভিন্ন ভাইদের রিকোয়েস্টের মধ্যে রয়েছে, সেই রিকোয়েস্টের অন্তর্ভুক্ত একটা আলোচনা আপনাদের সামনে থ্রো করতে চাই। সেটা হলো নবীজির দুরূদ শরীফ। এই যে সবাই মিলে সমস্বরে একসাথে সম্মিলিত যে দুরূদ শরীফ আমরা পড়লাম, আসেন আরেকবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দুরূদ শরীফ আমরা সবাই মিলে পড়লাম। আমাদের অনেক ভাইয়েরা এই দুরূদ শরীফটা পছন্দ করেন না, এটাকে বিদআতি দুরূদ মনে করেন। এমনকি তিনারা বলে থাকেন এটা হাদিসের মধ্যে নাই, এটা মানুষের বানানো দুরূদ, এই দুরূদ পড়া যাবে না। এই কথাগুলি আমাদের উপরে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি আমার সেই ভাইদেরকে বলবো, দুরূদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনেন। এই যে দুরূদ শরীফ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া সহিহ হাদিস থেকে প্রমাণিত দুরূদ। এটা বেদাতি দুরূদ নয় গো, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ। হয়তো আপনার জানা নেই, না জেনে অযথা একজন মানুষ তার মনের আনন্দে নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, তার দুরূদ শরীফের উপর আপনি কটাক্ষ করে বলছেন এটা বিদআতি দুরূদ, মানুষের বানানো দুরূদ। আজকে শুনে রাখুন,
এই দুরূদ শরীফটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে। নবী করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফটা নবীজি শিক্ষা দেওয়া। সেই দুরূদ শরীফের মাঝখানে সাইয়্যিদিনা মাওলানা নবীজির দুইটা সিফতি নাম বা নবীজির দুইটা সিফত ব্যবহার করে আমরা পড়ি। ও ভাই, আপনি জানেন এই দুরূদ শরীফ ছাড়া আপনি যেটা পড়ছেন দুরুদ ইব্রাহিম নামে, আপনি জানেন না ওই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম নয়। ওই দুরুদের নাম হলো সলাতু ফি তাশাহুদ। এটা হলো তাশাহুদের দুরুদ, নামাজের দুরুদ। কিন্তু আপনি, আমি বা আমরা এটার নাম দিয়েছি দুরুদ ইব্রাহিম। অথচ এই দুরুদের নাম হওয়ার কথা ছিল দুরুদে মুহাম্মাদি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম সেই দুরুদে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর দুরুদ, সেখানে নবীজির দুরুদ আগে পড়তে হয়, পরে ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ। অথচ আপনার পছন্দ হলো সেটা হলো ইব্রাহিম নবীর দুরুদ। কিন্তু আদৌ কি এটা ইব্রাহিম নবীর দুরুদ? এটা তো আমার দয়াল নবীজির দুরুদ। এরপরে আসুন ভাই আমার, মানুষের বানানো দুরুদ পড়বেন না, বেদাতি দুরুদ পড়বেন না, মানুষের বানানো দুরুদ পড়বেন না। এই কথা যারা বলছেন আপনারা বুখারী শরীফ পড়ার সময় মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী নবীর দুরুদ লিখেছে, যেটা দুরুদ ইব্রাহিম না বা সরাসরি হাদিস থেকে প্রমাণিত দুরুদও না। বুখারী শরীফ, মুসলিম শরীফ খোলেন, যে কোনো হাদিস গ্রন্থের শুরুতেই ভূমিকার মধ্যে সকল কিতাবের মুসান্নিফ যারা, ওনারা সবাই নবীর দুরুদ শরীফ লিখে গেছেন সুন্দর সুন্দর শব্দে, যেগুলি কোনো হাদিস থেকে প্রমাণিত দুরুদ নয়, বরং ইমামদের মনের মাধুরী দিয়ে নবীর মহব্বতের ভাষায় তারা দুরুদ লিখে গেছে। আমার ভাই বাবারা গো, মানুষের বানানো দুরুদ পড়বেন না, বেদাতি দুরুদ পড়বেন না। তাহলে আমার প্রশ্ন জাগে, আপনি বুখারী মুসলিম পড়ছেন কিভাবে? বুখারী মুসলিম যদি পড়েই থাকেন তাহলে তো মানুষের বানানো দুরুদ পড়ছেন, মানে ইমামদের বানানো দুরুদগুলি পড়ছেন। আর যদি কোন না আমি ওগুলি পড়ছি না, তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা আপনার ফতোয়ায় বেদাতি। কারণ ওনারা দুরুদ ইব্রাহিম ছাড়া নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরুদ শরীফ লিখে গেছেন। ভাইরা, ফতোয়া দেন, কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীর না হক বানায় দেন। দেওবন্দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান, আপনি আরবের উম্মুল কুরাতে, মদিনা ভার্সিটিতে যান, মিশরে আল আজহারে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরুদ লিখেছে, পড়ছে। সেগুলির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আসলে আপনি হক না, সব ইমামরা হক, আপনিই মাঝখানে ফিতনাবাজ। এজন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যে যেই দুরুদ শরীফ পারেন সেটাই পড়বেন, বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে এক দুরুদ, আবার দেখেন চরমোনাইতে আরেক দুরুদ পড়ে, আবার দেখেন মাইজবান্ডার শরীফে আরেক দুরুদ পড়ে, আবার শ্রীকুট শরীফে আরেক দুরুদ শরীফ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরুদ পড়া হয়। এখন যদি বলেন এই দুরুদ ঠিক আর বাকি সব বেঠিক, তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক। আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানায় দিতেছে, বেদাতি বানাইতেছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, যে দুরূদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহর রাসূলের শাফাআত পাবেন। আপনারা কি সেই দুরূদ শরীফটা শিখতে চান? যুবক ভাইরা বলেন শিখতে চান? সেই দুরূদ শরীফটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। একটু বড় মনে হচ্ছে না? আসলে এত বড় না, ছোট দুরূদ, একটা একটা শব্দে ভেঙে ভেঙে বলছি তো এইজন্য বড় মনে হচ্ছে। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু
মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। একটু ট্রাই করেন, আমি এক লাইনে বলি, আপনারা শুনুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ছোট্ট একটা দুরূদ, যখন শিখে ফেলবেন দেখবেন এক লাইনও না, ছোট একটা দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফটা যারা পড়বে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব, তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই দরুদ শরীফটা নিজেরা পড়বেন, নিজেদের পরিবারের সদস্যা সবাইকে শিখাবেন। দরুদ শরীফ পড়েন, অন্য কোন দরুদ শরীফ জানা থাকলে সেটাও পড়বেন। যে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। এজন্য আপনারা সতর্ক থাকবেন। সুন্নি মুসলমান বেশি বেশি দুরূদ শরীফ পছন্দ করে কিনা? মাহফিলে বলেন, মজলিসে বলেন, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে। আর বাতিলদের মজলিসে দেখবেন, তারা যদি 10 লক্ষ মানুষ নিয়েও বড় সমাবেশ করে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে 2-1 দুরূদ শরীফ পড়ে, কিন্তু পুরা মাহফিলে আর দুরূদ শরীফ তাদের জবান দিয়ে বের হয়। তাহলে দুরূদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবীর সম্পর্ক ভালো না, যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো? এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আজকে মাওলানা রইসউদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে, তার জন্য সারা বাংলার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে? মূল কারণ হলো মাওলানা রইসউদ্দিনের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক। যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? বাতিলরা মনে করেছে রইসউদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিভে যাবে। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে। কিন্তু না, এক রইসউদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। মূল বিষয়টা হলো রইসউদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানতে পারলাম। সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল। এক গ্রুপ বের হয়েছে যারা 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে। মাওলানা রইসউদ্দিন সাহেব হলো 20 রাকাত তারাবি পড়ছে, পড়া এবং ওলিয়া উলিয়া মানে, সে সুন্নি মতাদর্শী। আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে, সেখান থেকে এই কথাগুলি আমরা পেয়েছি। যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে। সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসউদ্দিন সেই 26 তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয় এরা নিঃসন্দেহে ইসরায়েলের প্রোডাক্ট, ঠিক কিনা বলে? সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। 5ই আগস্টে একটা মানুষ মারা গেছে, তাকে মার্ডার করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। এটা মানুষ মেরে ফেলেছে, সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে, অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা। সেই মার্ডার হওয়া লোকের বিরুদ্ধে অভিযোগ দিছে, এটা প্রশাসন নেয়, আসামিদের অভিযোগ নেয়, কিন্তু
যে দুনিয়া ছেড়ে চলে গেল, যে শহীদ হয়ে গেল, তার পক্ষে মামলা নেয় না। আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি? একদিন আপনি মারা যাবেন, আপনার কেউ মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয়, তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে? আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে, আগামীকালও হবে, লালদিঘি ময়দানে হবে, আজকে জমিয়তুল ফালাতে হয়েছে। যদি মাওলানা রইসুদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয়, তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে, প্রয়োজনে বাংলাদেশে আরেকটা 5ই আগস্ট হবে। মনে রাখবেন, সুন্নি জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালোতে শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। কতটা দুঃখজনক! এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে। একটা মানুষ মারা গেছে, সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন। এটা কতটা দুঃখজনক। আজকের সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, যদি শহীদ রইসুদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয়, তাহলে এটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রিয় ভাইরা, আজকে ওয়াজ মাহফিলগুলিতে এরকম আমি বলি না, কারো মার্ডার, কোনো মামলা এগুলি নিয়ে বলি না, কিন্তু বলতে বাধ্য হলাম, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে। আমরা সুন্নিরা কখনো হিংস্র না, কারো উপরে আঘাত করি না। আজকে দেখেন, এদিকে জমিয়তুল ফালাতে হাজার হাজার মানুষ নামছে, ওইদিকে রাজধানী ঢাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিশাল জুলুস হয়েছে, মিছিল হয়েছে। কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে, কারো উপর আঘাত করা হয়েছে, কারো বাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কারো বাড়ির গাছের আম চুরি হয়েছে। এরা যেখানে যায় ওখানে চুরি করে। ওয়াহাবিরার কথা কই, এই ওয়াহাবিরা যেখানে যায়, গণভবন থেকে শুরু করে রাজপথ, আম গাছ, ধান গাছ, আর কোনো কিছু নিরাপদ না, যেখানে যাবে চুরি করবই। আমাদের সমাবেশে 2-3 জন মুরব্বী বিড়ি খাইছে দেখা সমালোচনা, সুন্নিরা বিড়ি খায়। অত সেই ওয়াহাবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা খায়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান, বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক সময় এটা বদ অভ্যাস হিসেবে এটা পান করে থাকে। পান খায় আর বিড়ি, সিগারেট এগুলি পান করে। এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে, কিন্তু ওই মুরব্বী 3-4 জন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও কইরা খুব ভাইরাল করতেছে, বিড়ি খাইছে রে, বিড়ি খাইছে। তো তোরা যে আম চুরি করছো, তো এই সময় কইলি না রে আম চুরি করতেছি আমরা, দেখো আমরা আম চুরি করতেছি, এরা কইলি না। এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছে লেগে থাকা। আমরা ওইটা চাই না। আমরা চাই 12 তারিখ যেমনি ভাবে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে, 26 তারিখও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই, আমরা নবীর উম্মত, নবীর সেনা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি। ঠিক কিনা বলে? বাটা জুতা কেএফসি বন্ধ করে দিলে এটা ঠিক আছে, রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধ করে দেন, তাহলে ইসরায়েলের পণ্য বন্ধ হলো। এখন একদিকে আন্দোলন করে ইসরায়েলের 2 গালে জুতা মারো, তালে তালে চশমা লাগাইছে ইসরায়েলের।
কি কথা বেঠিক? আবার কয় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, গিয়া গোপনে গোপনে ইসরায়েলের পণ্য খাইতাছে। এইটা কোন জাতের আন্দোলন? এই জন্য আমরা সুন্নি মুসলমান আপনাদেরকে স্পষ্ট বলি, ইসরায়েলকে শুধু মুখে মুখে বর্জন করলে হবে না, বাস্তবে আপনারা কি পেপসি, কোকা কোলা বা ফান্টা, ইসরায়েলি পণ্য এগুলি বর্জন করবেন কিনা বলেন? সবাই বলেন বর্জন করবেন কিনা? ঘরের ভিতরে লাক্স সাবান, ডাব সাবান আছে, সানসিল্ক শ্যাম্পু আছে, আসেনি? ডাব সাবান আছে, ডাব শ্যাম্পুও আছে, হুইল পাউডার, হুইল সাবান আসেনি? এখন ওয়াজ বিরুদ্ধে যাইতেছে মনে হয়। এতক্ষণ হুজুরে ঠিক আছিল, এখন আপনার ঘরে যা আছে সেটা আইতাছে। শুধুমাত্র মুখে মুখে বললে হবে না ইসরায়েলকে উড়িয়ে দাও। ইসরায়েলকে দমন করতে হলে আপনার পক্ষ থেকে লাক্স সাবান, ডাব সাবান বা ইউনিলিভারের যত পণ্য আছে সব বয়কট করতে হবে। তাহলে বুঝবো যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে। যেই জিনিসটা এমন একটা প্রোডাক্ট যেটার বিকল্প আর কোনোটা নাই, তখন আপনি উজরের কারণে মাযুর বশত আপনি সেটা নিতে পারেন, কিন্তু যেটা বিকল্প আছে সেটা আপনি ইসরায়েলি পণ্য নিবেন না। এই পরামর্শগুলি আমরা সবসময় দেই। একদিকে এক কথা, আরেকদিকে আরেক কথা, এটা সুন্নি জনতা সমর্থন করে না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে বলে যাচ্ছি, চট্টগ্রাম এটা এমনিতে মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহর শহর। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মেহমানদারি হয় চট্টগ্রামে, দ্বিতীয় স্থানে সিলেট। সিলেটের মানুষ শুনলে আবার রাগ করবো যে আমাদেরকে প্রথম স্থান বললো না কেন। আমি বলবো যে সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, এই অঞ্চলটা পুরাটাই হলো সুন্নিয়ত বা ওলি আল্লাহদের অধ্যুষিত এরিয়া। আপনি এই চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যতগুলি জেলা পাইবেন, প্রত্যেকটা জেলার মানুষ আপ্যায়ন প্রিয়, আতিথেয়তা প্রিয়, কারণ এই শিক্ষাটা পাইছে তারা আল্লাহর ওলিদের কাছ থেকে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। কেল্লা শহীদ কে জানেন? খরমপুরের কেল্লা বাবা। যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবাকে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দেই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ। উরফে কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে, গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান, তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যোগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ও ইয়ামানের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও।
এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে, ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হলো। তারপরে কখনো স্থল পথে কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধুলা পেয়েছেন। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধুলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নেবেন, ইউটিউবে দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবা। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রূহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে। প্রিয় ভাই বন্ধুরা, 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না, কারা? হিন্দুরা। তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী, অভিজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিত, তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায়। তখন তারা বলল, মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন, তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না। তো কি করা যায়? যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে। কিভাবে করা যায়? যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন, নারীর লোভ দেখান। তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর ওলিদের সামনে। নামায় দেওয়ার পরে আল্লাহর ওলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন। এখন যদি সামনে তাকাতেই না পারে, তাহলে যুদ্ধ করবে কিভাবে? সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। ওই কেল্লা বাবা, শোনো কেল্লা বাবার ইতিহাস। কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো। কেল্লা বাবা, এত বাবা কেন? শোনো কেল্লা বাবা কে? সেই সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহজালালের সামনে গিয়ে বলেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে, তুমি গুনাহগার হয়ে যাবে, ইমানি বল কমে যাবে। সেই কেল্লা বাবা তখন বললেন, হুজুর আমি তাদের দিকে তাকাবো না, আপনি হুকুম দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? হুজুর আপনি শুধু হুকুম দেন, আমি তাদের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো। তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এখানে ঐতিহাসিক ব্যাপার, ঘটনাটা কয়েকভাবেই আছে। যে শত্রুর আঘাতে তখন প্রথমে তিনি নিজের গর্দানকে কেটে ফেলাইলেন, মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন। কোন কোন বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন। আল্লাহু আ'লাম, সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা ধরে নিলাম যে কোনো একটা। যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে, তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু শরীর মাটিতে পড়ে না। তরবারিও হাতে আছে, ঢালও হাতে আছে। এই ঢাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে।
শুধু শরীর জিসম জাসাদ, এই শুধু শরীর ঢাল তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে, হাঁটতেছে আর আগাইতেছে। যখন মহিলারা দেখলো মাথা নাই গো, এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়, ডরে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লোক আইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার, আর ওই যোদ্ধারাও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলোতে এমনি নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে, খোয়াই নদী, সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আসতে আসতে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য, সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, আবার সেই জালের ভিতরে মাথা উঠছে। ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে, এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বাইর করলো, তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো, এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা, ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মুবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা। এই মাথা মুবারকের মাজার হলো মিশর, আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দানে। আল্লাহ যদি বাঁচায়, আগামী মাহে মুহররমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি চলতেছে, আমরা একটা ছোট্ট কাফেলা যাব। ভাই বাবার আমার, ওলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, কারণ তাদের বদলতে আপনারা মুসলমান, আমরা মুসলমান। ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে, তারা মাঝে মধ্যে একটা গজল গায়, আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি। যদি আপনারা মনের থেকে আনন্দ পান, আমার সাথে বলেন, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, বলেন না, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। প্রিয় ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না। এই
মাজার দেখলে অনেকেই অনেক ধরনের কথা বলেন। মাজার কেন, কবর বলি না কেন, মাজার বলি কেন? ভাই আমার, তুমি কবর বুঝো, মাজার বুঝো না। কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই, তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে, সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয়। যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেঁচায়া দেয়, তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না, এটা পাগড়ি হয়ে যায়। পাগড়ি যদিও মূলত কাপড়, কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি। ভাইরে, অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে, মর্যাদার বেশ কম। কিসের বেশ কম? মর্যাদার বেশ কম। পৃথিবীর কত পাথর আছে, যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে, ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই। পৃথিবীর কত পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর, ওটাও একটা পাথর, দুইটা এক মনে করলে হবে না ভাই আমার। একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না, সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেল লাইনের পাথরে। কিন্তু তুমি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাও, তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম। পাথর তোমার এত দাম কেন গো? তুমি এত দামি হলে কিভাবে গো? পাথর তোমাকে জানিয়ে দিবে, রহমতের নবী আমাকে চুমা দিয়েছে, নবীর কারণে আমি হাজরে আসওয়াদ পাথর এত দামি হয়েছি। ও আমার ভাই, তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও, তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে। সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, গৌসে আজম, অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক, যেভাবে আপনারা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গৌসুল আজম, তিনারও কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা 1000 কোটি গুণ বেশি, বরং অতুলনীয় বলা চলে। এরকম মানুষগুলি যারা দামি মানুষ, তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে, সেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে দোয়া করে, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, বিভিন্নভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। এই যে জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায়, ইসালে সওয়াব করে, সেখানে দোয়া মুনাজাত করে। এই জিয়ারত যেই কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে, সেটার নাম হয়ে যায় মাজার। জিয়ারতের সম্মানে, বলেন কিসের সম্মানে? জিয়ারতের সম্মানে। তুমি নজর করো ভাই, তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে, সেই যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই। এরকম কবর আসেনি, নাই মনে হয়। ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন, ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে, ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা এই ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই। আছে কিনা ভাই? তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না, আওলাদ থাকবে, কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। কিন্তু তুমি দেখো 750 বছরের আগে, 750 বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক, যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই, যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই, সেই শাহজালাল ইয়ামানি মুজাররাদি, উনি বিয়ে করেন নাই, এই কারণে ওনাকে বলা হয় মুজাররাদ, মানে একক ব্যক্তি, একলা সারা জীবন কাটাইছে। হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি? ও ভাই, তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম, তুমি জানো না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের আদেশ পেয়ে
সেই রহমতের নবীর হাত মুবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে ইসলামের দাওয়াত দিতে দিতে সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল, মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল, তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে, আহারে আমি তো বিয়ে করি নাই। বিয়ের কথা স্মরণ পড়লো কখন? যখন আল্লাহর হাবিবের আদেশ, তুমি যাও ইসলাম প্রচার করো। এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ পড়েছে। তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রসুলে পাকের সুন্নত বিবাহ এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ। চুল দাড়ি ব্রু পর্যন্ত পেকে গেছে, বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে। অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার। তিনি ভাবছে আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট আইসা দেখে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মুবারকের মাটি মিল আছে। নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি। বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে। চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ। এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনি দারুল বাকায় চলে গেছেন। এরপরের থেকে সেই 750 বছর, 750 বছরের আগের থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায়। যায় কিনা বলেন? যায় কিনা বলেন? এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজার। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারাহ। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান, যার আরবি অর্থ হলো মাউদিউজ জিয়ারাহ, বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান এটাকে বলা হয় মাজার। ও ভাই, সেই মাজারের নাম শুনলে তুমি কেমন কেমন করো কেন ভাই? তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা, তোমার সম্মানিত দাদা, তোমার সম্মানিত দাদার আব্বা 14 পুরুষ মুসলমান হয়েছে সেই মাজারওয়ালাদের উসিলায়, ঠিক কিনা বলে? আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদআতি বলে, মাজার পূজারী বলে, আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদআতি। তাদের আকীদার মধ্যে বিদআত, আমলও বিদআত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কথা বললে বেজার হবেন না তো, সুন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ায়? কেন দাঁড়ায়? সুন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ান কেন? তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে, আমরা নবীর অনুসরণ করি, নবী যেদিকে আমিও সেদিকে। আল্লাহর রসুলের অনুসরণ করার জন্য একামতের আগে দাঁড়াই না, নবীজি হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াইছেন এই জন্য ওই সময় আমরা দাঁড়াই। কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী, যারা পীর আউলিয়া বিরোধী, তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা সরাসরি বিদআত। একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম, সুন্নাহর আমলের বিপরীত আমল। আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় নজর করে দেখবেন, মিডিয়াতে প্রয়োজনে দেখবেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফুফাকুম, আপনাদের কাতারগুলি সোজা করুন। আরবিতে বিভিন্ন শব্দে ওনারা এগুলি বলে তারপরে নামাজ শুরু করে। দেখবেন আপনারা খেয়াল করে, যারা হজ করছেন, উমরা করছেন, মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন, তারা তো নিজের চোখে দেখছেন। এবং মসজিদুল আকসা শরীফ ওই আমলটা আছে, আমি নিজে দেখে আসছি। একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কই দাঁড়ায় কাতার সোজা করে।
তাহলে নবীর সুন্নত বাদ দিয়া মাজার ভেঙে ফেলতে চাও? মাজার তো সুন্নতের বিরোধী জিনিস না। বলবেন বাংলাদেশে সব পীরের মাজার এত বেশি, আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশ আর কি মাজার আছে, কয়টা মাজার আছে। আপনি বাংলাদেশের মাজার তো দেখলে মনে হবে এটা গরিব দেশের মাজার। মিশরে যান, হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার, কি শান শওকতওয়ালা মাজার। এবং 01 হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখুন। ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানির মাজার আছে মিশরে। কত সাহাবীর মাজার আমি জীবনে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামের মাজার 55 হাত লম্বা, বিশাল লম্বা। ইউশা বিন নুন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। উনি এমন পাওয়ারফুল নবী ছিলেন, উনি আসমানের চন্দ্রকে থামায় রাখছে, আসমানের সূর্যকে থামায় রাখছে। সূর্যকে বলছে আমি যার আদেশে গান আসছি তুমি তার আদেশেই অস্তমিত হও, অতএব তুমিও আদেশপ্রাপ্ত আমিও আদেশপ্রাপ্ত, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে থেমে থাকো। সূর্য আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে থেমে গেছে। ঘটনাটা হলো এরকম, বলতেই হয়, কথাটা এসে গেছে যেহেতু। ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন। উনি আরো অনেক লম্বা কাহিনী, শুরু থেকে বলতে গেলে একটা ব্যাপার আছে এখানে, মুসা আলাইহিস সালামের ব্যাপার আছে, এটা চলে আসবে আবার ফেরাউনের কাছে। মানে ইতিহাসগুলি আমি যদি ইতিহাস ভিত্তিক ওয়াজ করি, অরিজিনাল বানাইন্না ওয়াজ না। আমাদের দেশে বানাইন্না ওয়াজের চাহিদা বেশি, এমন মজা লাগাইয়া কইব মিছা কথা। এই মিছা কথা না, সত্য সত্য যেটা কিতাবে আছে ওইটাই। আমি মাঝখান থেকে এটুকু বলি, একটা জাতি ছিল আমালিকা জাতি। আমালিকা জাতি বলতে এরা গায়ে শরীরে এত বৃহৎ ছিল, যাদের পায়ের হাঁটুর নিচে পড়ে থাকতেন তৎকালীন অন্যান্য এলাকার মানুষেরা। কত বড় আকারের মানুষ। এবং এটাও জানা যাচ্ছে যে মিশরে এত বড় পিরামিড, বড় বড় 40 টন বা আরো বড় বড় এত টনের ওজনের পাথরগুলি উপরে তুলছে এই আমালিকা জাতির বড় বড় বৃহৎ আকৃতির লোকেরা। এটাও একটা মত। এই আমালিকা জাতির সাথে যুদ্ধ করার আদেশ দিছে আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম আদেশ দিছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম রাজি হইছে এবং প্রস্তুতি নিছে। কিন্তু বনি ইসরাইলের কয় আগে যাচাই করে লই, আমাদের গোয়েন্দা পাঠান, যাদের সাথে যুদ্ধ করতে হবে তাদের কাছে গোয়েন্দা পাঠান। এবং যুদ্ধ করার আগে গোয়েন্দা গিয়ে দেখে এরা এত বড় সাইজের যে এদের সাথে যুদ্ধ করবো কেমনে, তরবারি বরাবর হইলে না বাড়ি দিত। তাদের হাঁটুর নিচে পড়ে থাকে, এত ছোট সাইজের হলো বনি ইসরাইল। আর এরা হইলো অত বড় যাদের বুক বরাবর কে হাঁটু বরাবর তারা হয় না, তরবারি বাড়ি দিব কেমনে। এই দৃশ্য দেখা বনি ইসরাইলের জাতি মুসা আলাইহিস সালামের কাছে এসে কয় আমরা যুদ্ধে নাই। কেন? যে আপনি জানেন আপনার আল্লাহ কাদের সাথে যুদ্ধ করতে কইছে, এই ঘটনা এরা এত বড়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু বলছে অবশ্যই তিনি সাহায্য করবে, তোমরা সবাই আমার সাথে চলো। বনি ইসরাইল কয় তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ কইরা এলাকা ক্লিয়ার করে দাও, এরপরে আমরা গিয়ে বসবাস করব। নাউজুবিল্লাহ। কর এখন যায় না কয় তুমি আমাদেরকে, মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনি আমাদেরকে এত প্রেসার দিতেছেন, আপনার আল্লাহ আমাদেরকে সেই রেড সি পার করে আনছে না, এত বড় সাগর নদী পার করে আনছে পানি ভাগ করে দিয়া, উনি তো ইচ্ছা করলে এই জাতিরে ধ্বংস করে দিয়ে আমাদের জন্য এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারেন। এই জাতি বড় ডেঞ্জারাস জাতি। আপনারা যে বলেন নীল নদ, আসলে নীল নদ না, এটা রেড সি। এটা নদীর মতোই, একটা বেশি বড় না, আমাদের পদ্মা নদীর মতো একটা নদী। এটার নাম হলো রেড সি। এইটা পার হয়েছে 12টা রাস্তা দিয়ে পার হয়ে এই পার আইসা আমরা পানির পিপাসা লাগছে, আপনার আল্লাহরে কোন আমাদের পানি খাওয়াইতো। কি খাওয়াইতো? পানি খাওয়াইতো। এখন রেড সি বা সাগরের পানি তো লবণাক্ত, এটা পান করা যায় না। এখন আল্লাহ পার করছে, পানি খাওয়াইতে। আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠি দিয়ে এইভাবে আঘাত করো। আঘাত করছে 12টা গোত্র 12টা জায়গায় এভাবে আঘাত করছে, এবং 12 জায়গায় অটোমেটিক মিষ্টি পানি, পাশেই কিন্তু সাগর। এখানে আঘাত করছে, এখান থেকে মিষ্টি পানি বের হইতেছে।
আলহামদুলিল্লাহ আমি সেই কুয়াগুলি দেখে আসছি, এখনো সেই কুয়ার চিহ্ন আছে এবং বুদ 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 করে একটু একটু পানি এখনো কোনো কোনো কুয়া থেকে উঠতেছে। আলহামদুলিল্লাহ বলে। এই পানি খাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে আমরা খিদা লাগছে, আমরা এখন খাবো কি? আপনার আল্লাহর কথায়, আপনার কথায় তো আসলাম, এখন খাবো কি? ওই আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া দিলেন, জান্নাতি খাবার বা আসমানি খাবার দেওয়ার পরে এখন কিছুদিন খায়া কয় আমরা এক জাতের খাওয়ান ভালো লাগে না, নতুন খাবার দিই তখন যেগুলির মধ্যে একটু জাল টক আছে, জমিনের জাল টক পেঁয়াজ রসুনওয়ালা খাবার। তো আল্লাহ তাআলা কয় যেহেতু তারা জাল টক খাইতে যায় জমিনের খাবার, তাহলে জমিন আমি এটা উর্বর করে দিলাম, তাদেরকে বলো চাষবাস করে খাইতে। এই চাষবাস করে খাওয়া শুরু হইলো। এখন যে খাওয়া শুরু করছে, এখন হাঁটতেছে যাইতেছে, কিন্তু যেদিকে যায় রাস্তা নাই, গিয়ে দেখে বিশাল বড় পাহাড়, হাটে আর সামনে যার সরকারি খাওয়ান খাইতেছে, মানে আল্লাহর দেওয়া খাওয়ান খাইতেছে আর হাঁটতেছে, কিন্তু ওই এরিয়া থেকে আর বের হইতে পারতেছে না। এরিয়াটা এমন বড়, যেদিকে যায় সারা রাত হাঁটার পরে দেখে যে আনতে গেছে ওখানে আবার ঘুরে আইছে। এইভাবে ঘুরতেছে। কারণ কি? ওই যে আল্লাহ তাআলা বলছে যুদ্ধ করো, তারা বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আমরা দেখি, রাস্তা জায়গা ক্লিয়ার হইলে আমরা গিয়ে বসবাস করব। এই কারণে আল্লাহ বেজার হয়ে তাদেরকে দুনিয়াতে জেল দিছে। কি দিছে? জেল। ওই জেলের ভিতরে পানিও খাওয়াইতেছে, খাবারও খাওয়াইতেছে। এই পৃথিবীতে জেলে গেলেও যে খাওয়ান দেওয়ান লাগবো, এই সিস্টেম কিন্তু শিখাইছে মুসা নবী। জেলে গেলে যে খাওয়ান দেওয়ান লাগে, পানিও খাওয়ান লাগে, এই সিস্টেম হয়েছে মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এর আগে এটা সিস্টেম আসিল না। জেল জেল ওই এদিকে মরে যাজ্ঞা, খাওয়ান টাউন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে আইসা খাওয়ান জারি হয়েছে জেলখানার ভিতরে। 40 বছর তারা এই জেলের মধ্যে বন্দী ছিল। এর মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন। এরপরে দায়িত্ব পাইলেন হযরত ইউশা বিন নুন। তিনি বললেন নতুন প্রজন্ম আসছে, পুরান প্রজন্ম যারা আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করছে তারা সব মরে গেছে। মরে তাদের ছেলে নাতিরা, মানে নতুন একটা প্রজন্ম আসছে। ইউশা বিন নুন বললেন দেখো, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমাদের বাপ চাচা তারা সবাই তো ওই অমান্য অবস্থায় মারা গেল। তোমরাও যদি আল্লাহর আদেশ অমান্য করো, কিয়ামতের আগ পর্যন্ত সবাই তোমাদের বংশধর সহকারে এখানে জেল খেটে মরতে হবে। বরং তোমরা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম আল্লাহর আদেশ মানো। আমি আল্লাহর নবী ইউশা বিন নুন তোমাদেরকে আহ্বান করছি, আমাকে অনুসরণ করো, যুদ্ধ করব। যুবকরা শুধু প্রশ্ন করছে, হুজুর ওগো আল্লাহর নবী ইউশা এত বিশাল আকৃতির মানুষ, আমরা তো তাদের হাঁটু পর্যন্ত হই না শরীরের গঠনে, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? তাদের তরবারি ঠেকানোর শারীরিক সক্ষমতা আমাদের নাই। তখন ইউশা বিন নুন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে। নবীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, ডাইরেক্ট। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, অনেক সময় জিবরিল ছাড়াও পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা কথা বলতেন। হে আল্লাহ, এত বড় বৃহৎ আকৃতির মানুষের সাথে আমরা বনি ইসরায়েলের লোকেরা ছোট ছোট মানুষ, ছোট ছোট বলতে আমরার মতো এত ছোট না, তারার বড়টা ওই ছোট। বুঝছেন নি বিষয়টা? বনি ইসরায়েলের জাতি ওই সময় যেরকম ছিল, ধরেন বুঝানো বলছে আমাদের ডাবল উঁচা, ওইটাই ধরেন ছোট। কার কাছে ছোট? আমালিকা জাতির কাছে ছোট। তাইলে আমরা কি? আমরা ছোটর ছোট। এই আদেশ যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমরা কিভাবে যুদ্ধ করব, আল্লাহ তাআলা বললেন তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদের পায়ের এই জায়গায় আঘাত করা, সম্ভব হলে তাদের ঘাড়ে আঘাত করা। ঘাড় মানে তারা যদি পইরা যায় তাদের ঘাড়ে আঘাত করবে তরবারি দিয়ে, বাকিটা আমার কাজ। এই আদেশ দেওয়ার পরে এখন আমালিকা জাতির সাথে ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং সব বনি ইসরায়েলের মুমিন মুসলমানেরা যুদ্ধে রওনা দিলেন। যুদ্ধ চলতেছে, তারা আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক পায়ের নিচে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তারা আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি, আল্লাহর কুদরতি পাওয়ারে পায়ে আঘাত করলেই পড়ে যায়, পড়ে গেলেই ঘাড়ে আঘাত করে, ঘাড়ে আঘাত করলেই জাহান্নামে। মানে এইভাবে চলতেছে। কিন্তু এরা সংখ্যায় এত বেশি যে যুদ্ধ, ওই দেশের নিয়ম হলো শনিবারে যুদ্ধ করা নিষেধ। শনিবারে যুদ্ধ করা কি নিষেধ। এখন যুদ্ধ চলতেছে শুক্রবারে। সূর্য শুক্রবারে মানে জুমার দিনে সূর্য যদি অস্ত চলে যায়, সাথে সাথে শনিবার চলে আসবে।
আর শনিবার আসলেই যুদ্ধ বন্ধ করতে হবে, এটা বিধান। কিন্তু আইন যদিও মুসলমানেরা মানবে, কিন্তু আমালিকা জাতি তো আর শুক্রবার শনিবার বুঝবো না। এরা তো যুদ্ধ করলে মুসলমানরা যখন শনিবার উপলক্ষে যুদ্ধ বিরতি দিবে, বন্ধ করবে, কিন্তু আমালিকা তো থামবে না। এরা তো শনিবার পাইয়া মুসলমানরা যুদ্ধ করবে না, এই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিবে। এই যখন বিকাল বেলা চলে আসলো, শুক্রবার বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে। ঠিক এই সময় ইউশা বিন নুন সূর্যের দিকে তাকিয়ে বলে, হে সূর্য, তুমি যার আদেশে আদিষ্ট, আমি তার আদেশে এখানে এসেছি, অতএব তুমি থামো যতক্ষণ না আমরা বিজয় না লাভ করব। এই কথা বলার পরে সূর্য থেমে গেল। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের মুমিন মুসলমান তারা যুদ্ধ করে আমালিকা জাতিকে টোটাল ধ্বংস করে যখন পতাকা উড়াইল এবং বলল তুমি এখন অস্তমিত হও, তখন সূর্য অস্ত গেছে। সুবহানাল্লাহ। সেই ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা তরুণ প্রজন্ম শুনেছিল এবং তারা বিজয় লাভ করেছে। আমি এই ঘটনা দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে একটা বিষয়ে আহ্বান করতে চাই। যুদ্ধ কখনো গায়ের জোরে হয় না, যুদ্ধের বিজয় কখনো গায়ের জোরে, অস্ত্রের জোরে হয় না। যুদ্ধের বিজয় আসে আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়, ঈমানি জজবায়। এই কথা আপনাদের স্মরণ করিয়ে বলবো, যদি সুন্নিয়তের কোন স্বার্থে মদিনা ওয়ালার মহব্বতে ইমাম হুসাইনের সৈনিকদেরকে ময়দানের ডাক দেওয়া হয়, তাহলে নবীর সৈনিকেরা, হুসাইনি ফোর্স যারা আছেন, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে